হঠাৎ অনেক দিন ধরে মন চাইতেছে যে ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইতেছি। এটি ছোটো ছোটো ইলিশ মাছ তো লেগে আমার কাছে স্বাদ লাগে না। আগে এত পছন্দ ছিল এই ইলিশ মাছটা, এখন আমি না ইলিশ মাছ এরকম একটা খাইতে পারি না। তারপর চেষ্টা করি খাওয়ার জন্য, আমার কাছে কেমন জানি গন্ধ গন্ধ লাগে। তার ফলে আমার শাশুড়ি ভাবছে যে বেগুন দিয়ে রান্না করবো, পরে আমি ভাবছি বেগুন দিয়ে না রান্না করে ডাটা দিয়ে রান্না করি। দেখি ডাটা দিয়ে সেদিনকে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, তেলাপিয়া মাছ রান্না করছি, আমার কাছে ভালোই লাগছে। সেই জন্য ভাবলাম যে আজকে এই মাছটা দিয়ে এই ডাটা দিয়ে রান্না করি। তো এই ডাটা আনতে গেছিলাম, পরে ডাটা নিয়ে আসছে, এখন ডাটা দিয়ে এই মাছটা রান্না করব। এই মাছটা ওই যে চাঁদপুর থেকে আনছিল আমার ননদের শ্বশুরবাড়ি থেকে। তো এই মাছটা শেষ হইতেছে না, অনেকগুলি মাছ আনা হয়েছে কিনা। সেই মাছগুলি একদিন পর পর বা 2-3 দিন পর পর বা 5-6 দিন পর পর মাছটা নিয়ে রান্না করা হয়। অনেকগুলি মাছ এখনও ফ্রিজে আছে, 2-3টা করে ছোটো ছোটো মাছ তো অল্প অল্প করে রান্না করা হইতেছে। এখন এই ডাটা দিয়ে আমি মাছটা রান্না করব। কাইটটা ধুইয়া পরিষ্কার করে রেখে গেছি, আম্মা হলুদ মাইখা রাখছে। এখন আমি ডাটা দিয়ে মাছটা রান্না করব। আর সাথে কলমির শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে কলমির শাক খাওয়ায় না, আর কলমির শাকও খাওয়ায় না। রাত্রে তো এই চেহারি খাওয়ার টাইমে মাছ টাছ খাওয়া যায় না। সন্ধ্যা রাতে যদি খাই তাইলে খাওয়া হয়, আর না হলে ভোর রাতে খাওয়া হয় না। আজকে অনেক দিন ধরে আমি ভোর রাত্রে খাই না, বাতি খাই না, একদম একটা খেজুর আর 1 গ্লাস পানি খাই। এটা খাইয়েই আমি থাকি, আমি ভাত খেতে পারতাছি না। এখন এই যে আমি লবণ টবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিব, আর পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো সামান্য মরিচ গুঁড়া দিই। মরিচ গুঁড়া বেশি দিব না, মরিচ গুঁড়া বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য মরিচ গুঁড়াটা দিব না, কম দিব। দিয়ে এখন মশলাটা কষায় একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষায়া তারপরে যে আমি রান্না করবো। আমাদের এখানে বয়স দিতে এত সমস্যা হয়, 2 দিকে কাজ চলতেছে, এই যে ট্রেন যাইতেছে, ট্রেনেরও শব্দ আবার ইয়ারও শব্দ। তারপরে কী করবো, বয়স দিতে হয়, বয়স না দিলে তো ভিডিও ভালো হয় না। সেই জন্য এখন তরকারিটায় যে ডাটা আলু দিয়ে এখন ভালো মতন কষাই নেব। তারপর দিয়ে দিব, সাথে দিয়ে দিব টমেটো। টমেটো কাইটা রাখছে। আমি ভাবছি ডাটাটা নরম হবে না, দেখি না ডাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর নরম হয়েছে আর সবুজ সবুজ রয়েছে। ডাটাটা কাটছে সময় আমার বলছে ডাটা আজকে ভালো হবে না বা রান্না করলেও ভালো হবে না, কিন্তু না মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন খাইলে বোঝা যাবে যে এটা কেমন হয়েছে। যে যেখান থেকে ভিডিও দেখেন কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। আর এখানে যে ডাটাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব টমেটোটা দিয়ে এই ডাকনাটা আমার নানি শাশুড়ির পুরানো ডাকনা, সেই ডাকনা দিয়েই ডাকলাম। এখন এই যে মশলাটা তরকারিটা কষানো হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব, টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি দিব, এখন টমেটোটা দিয়ে দিছি। টমেটোটা দেওয়ার পরে যাই আমি এই যে আর একটু কষাই নেব, কষাই আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে আমি কষাইয়া ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামাজে যাব, নামাজ পড়বো, আসরের টাইম হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিতেছি, আর একটু জল দিব যেন ডাটাটাও সিদ্ধ হয়, মাছটাও সুন্দর মতো হয়ে যায়, সেই জন্য আর একটু জল দিয়ে দিব। একটু তো জল রাখবই, আর একটু জল দিলে তাহলে মাখা মাখা হয়ে যাবে। এই তো দিয়ে দিছি, বলক আইসা পড়ছে। এখন আমি করব, ধনিয়া পাতা দিব কিছুটা, তারপর মাছগুলি দিব, দিয়ে নামাই ফেলবো। এখনও তরকারি হয়ে আসছে, এখন মাছগুলি দিয়ে দিতেছি। মাছগুলি সবগুলি মাছই দিব, এখানে অল্প মাছ তো, আর সবাই খাবে মানুষ আমরা 5 জন। আমার ছেলে মেয়ে 2 জন, আমার স্বামী স্ত্রী 2 জন, 4 জন, আমার শ্বশুর শাশুড়ি 2 জন, 6 জন মানুষ। এই 6 জন আমাদের হয়ে যাবে 2 বেলা। আমি তো খাই না ভোর রাত্রে, বাচ্চারা তেমন খায় না। আমার শাশুড়ি যদি একটু খায় ভোর রাইতে, নাহলে হ্যাঁ উনি কাটালা মাছ পয়সা খাইতে পারে না, উনি খায় দুধ আর কলা। এখনই তো আমার মাছ দেওয়া হয়ে গেছে। আর তরকারিটা একটু মশলা কম দিয়ে রান্না করছি, বেশি মশলা দিয়ে খাইতে খাইতে পেটের মধ্যে গ্যাস হয়ে যায়, সেই জন্য আর বেশি মশলা দিলাম না, অল্প মশলা দিয়েই আমি তরকারিটা আজকে রান্না করলাম। আর একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে রাখা তারপর আমি এখন চলে যাব রুমে।
আর আমি বলতেছি যে আমার শাশুড়ি একটু দেখতে, উনি দেখবে। এই তো আমার রান্না হয়ে গেছে, ফাইনাল লুক রান্না। খুবই সুন্দর কালার আসছে, একদম সবুজ হয়ে রয়েছে কালারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কে কোথার থেকে ভিডিওটি দেখেন কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, প্লিজ সবাই শেয়ার করে দিবেন। এই তো আমার রান্না হয়ে গেছে।